একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, একটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর। কি এই স্লোগান গত 17 বছর শুনছেন না? আর ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের কথা তো বলাই যায় না। একদম প্রতিদিন মানে মাস্ট এই মিছিল ওদের কম্পালসারি ছিলই। একদম শুরু করতো মধুর ক্যান্টিন থেকে, শেষ করতো ডাকসুতে। ফুল ক্যাম্পাস ঘুরতো, টিএসসিমিসি ঘুরে আইয়া ডাকসুর সামনে এসে তারা একটা ওখানেই করতো। মানে ওখানে পরীক্ষা চলুক, ওখানে ক্লাস চলুক, যাই করুক, ওদের কোনো হেডেক নাই। ওখানে গোলাগুলি, মারামারি, ফাঁকা আওয়াজ এরকম আমরা মানে প্রতিদিনই শুনছি। যেহেতু আপনি প্রতিদিনই ওখানে থাকলে আশেপাশে, তারা সবাই জানতেন এটা। কিন্তু দেখেন কথার মানে শব্দর প্রতিক্রিয়া কি জানেন? ওদের ভাষাটা কি ছিল? আর এই জামাতে ইসলামের ছেলেপেলেগুলো এই যে মানে গতকাল মেবি ম্যারাথন দিবস গিয়েছে, তো ম্যারাথনে মূলত সবাই তো দৌড়ায় নিজেদেরকে ফিট রাখে। ম্যারাথন যারা করে তারা মূলত অনেক দৌড়ায়, অনেক হাঁটে এবং ফিট তারা, খাবার দাবার সব কিছুতে। তো শিবিরের ছেলেপেলেদের কিন্তু এরকম ম্যারাথন কর্মসূচি ছিল এবং ওরা গঠনমূলকভাবে ওদের স্লোগানগুলো শুনেছেন, আমি আপনাদের দেখাবো অবশ্যই। নট অনলি স্লোগান, ওদের যে একটা সিস্টেম ছিল দেখেন। বাস অনেক রকম দেওয়া যায় মানুষকে, একটু পজিটিভ ওয়েতে, একটু নেগেটিভ ওয়েতে, অনেক রকম দেওয়া যায়। তো ওদের ভাষাটা দেখেন ছিল, লিক ধর জেলে ভর। মানে এটা কতটা পজিটিভ সাইন বুঝতে পেরেছেন? রাজনীতির জন্য, দেশের জন্য, পরিস্থিতির জন্য। ফ্যাসিবাদীদের স্লোগান ছিল শিবির ধর নাস্তা কর, শিবির ধর জবাই কর। মানে আইন ওদের হাতে। সেটা তো জুলাইতে আমরা বুঝতে পেরেছি, এটা তো আর না বোঝার কিছু নাই। জুলাইতে দেখেন না, এই যে আজকের ডেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া হয়েছিল ছাত্রলীগ, মনে আছে? তার আগের দিন পর্যন্ত হেলমেট পইরা তারপর নাইমা মেয়েদের উপরে কি পরিমাণ অত্যাচারটা করছিল 17 জুলাই পর্যন্ত। তো মানে ওরাই পুলিশ, ওরাই প্রশাসন। ছাত্রলীগ মানে ওরাই প্রশাসন তখন। তো জামাতে ইসলামে হলো একটা সুসংগঠিত একটা সংগঠন, মানে যাদের ম্যাক্সিমাম ছেলেপেলে বা যারা মানে প্রত্যেকটা মানুষ এডুকেটেড এবং হায়ার এডুকেটেড। সব থেকে বড় কথা, তারা কর্ম করে, তারা চাঁদাবাজি করে না, তারা দুর্নীতি করে না, তারা শুধু এই রাজনীতির উপর ডিপেন্ডেন্ট না। প্রত্যেকটা মানুষ তাদের বিরোধী দলের যে নেতা ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে তাদের নিম্ন পর্যায়েরও যদি কোনো কর্মী থাকে, সেইটা পর্যন্ত তারা এই দলের উপর ডিপেন্ডেন্ট না। তারা নিজের ইনকামে চলে, বরং তাদের ইনকাম থেকে একটা টাকা দলের জন্য দান করে। এটাই হলো সুসংগঠিত সংগঠন, যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো দল করতে পারে নাই। এজন্যই বাংলাদেশের মানুষ এখন, কারণ মানুষ এখন জ্ঞানী হচ্ছে, মানুষ অনেক কিছু দেখছে, শিখছে, এই জন্যই মানুষ জামাতের দিকে বা জামাতের এই সমস্ত কাজকর্মের দিকে আকৃষ্ট হচ্ছে। আর একটা জিনিস আমি এখান থেকে দেখাই, হাসিনার একটা প্রকৃতি বানায় তারপরে সামনে এলইডি আকারে রাখছে, তারপরে ওরা এই যে আপনার ট্রেডমিলে হাঁটছে, হাঁটাও হইলো, ব্যায়ামও হইলো, শরীরও কমলো, আবার একটা পজিটিভ ওয়েতে আর একজন ফ্যাসিবাদীকে একটা প্রতিবাদ জানানো হইলো। এটাই হলো গিয়ে মূলত আসল শিক্ষা বলেন বা প্রোঅ্যাক্টিভ থাকা বলেন। এবং যদি আপনি বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আমাদের কি করা হয়েছে, যে আগে তো আমাদের সব কিছু ছিল বইয়ের মধ্যে, কিন্তু এখন আমাদের সৃজনশীল করা হয়েছে না। তো ওই সৃজনশীল বিষয়টা এটা ব্রেন থেকে আসতে হয়, এটাই হলো সেটা যেটা ব্রেন থেকে আসছে। তো যাই হোক, জামাতকে সাধুবাদ জানাই এমন সুন্দর সুন্দর কন্টেন্টের জন্য এবং সুন্দর সুন্দর আবিষ্কারের জন্য, যেটা দেশ, জনগণ তথা মানুষের কল্যাণে আসবে প্রত্যেকটা কথা। কারণ আমরা ফ্যাসিবাদীদের ওই স্লোগানের পরে এরকমের সুন্দর স্লোগান আমাদেরকে আসলেই মুগ্ধ করে। আর সবথেকে বড় কথা, ছাত্রলীগের ভাইয়ারা, তোমাদের আপা ডিসেম্বরে আসবে, তো তোমাদের তো দৌড়াতে হবে। এখন তো আছো তোমরা গুপ্ত থেকে থেকে তো তোমরা মোটা হয়ে যাচ্ছ। হ্যাঁ, গুপ্ত থাকলে তো তোমরা আসলে এই মুহূর্তে গুপ্ত থেকে থেকে বিভিন্ন পেজে বাজে কমেন্ট করতেছো, বিভিন্ন রকমের ভিডিও মেক করতেছো। মানে গুপ্ত থেকে অনলাইন প্ল্যাটফর্মটায় যা করা যায়, কারণ তো কাজকর্ম নাই, খাওয়া নাই, নেতা নাই, নেত্রী নাই, কী করবা তোমরা? কারণ তোমরা তো
নিজেদের শিক্ষাগত যোগ্যতার উপর ডিপেন্ড না, তোমরা তো নিজেদের ক্যারিয়ারের উপর ডিপেন্ড না, তোমরা হয়তো রাজনীতির উপরে ডিপেন্ডেন্ট। তো তোমাদের তো এভাবে পালায় থাকতেই হবে। চাঁদাবাজি, দুর্নীতি, এখন তো তোমরা নাই, কি করতে পারো? এখন তো যত দুর্নীতি সব এখন সোশ্যাল মিডিয়ায় চালাও। তো বসে বসে খেয়ে খেয়ে তো মোটা হয়ে যাচ্ছ। তোমাদের জন্য আমি এই যে বলবো, যারা এরকমের মোটা হয়ে যাচ্ছেন, আমিও মোটা হয়ে যাই মাঝে মাঝে এই বসে বসে খেয়ে খেয়ে, তো তারপরে আবার এটা খেয়ে কমে যায়, একদম বেলি ফ্যাটটা সব কমে যায়। তো তোমাদের জন্য আমি এই প্রোডাক্টটা সাজেস্ট করব। যারা মোটা হয়ে গেছেন, বেলি ফ্যাট বেড়েছে, তারা অবশ্যই এটা নেবেন। বেলি ফ্যাট কমবে, ফুল বডি স্ট্রাকচার করবে। জাস্ট কম্বোটা খেয়ে দেখেন। আমার নিজের কিন্তু কোনো বেলি ফ্যাট নেই আলহামদুলিল্লাহ। আমি ক্যামেরার সামনে বসার জন্য বুঝবেন না, 100% ইফেক্টিভ, যেটা গ্রান্টেড কাজ করবে, ওয়েট লস করতে হেল্প করবে। ছেলে মেয়ে উভয় খেতে পারবেন, তবে প্রেগনেন্ট ওমেন, ব্রেস্ট ফিডিং মম, হার্টের সমস্যা, লিভার সমস্যা, কিডনি সমস্যা তারা খেতে পারবেন না, বাকি সবাই খেতে পারবেন। গ্রান্টেড কমবে ইনশাল্লাহ। এটা সাপ্লিমেন্টারি প্রোডাক্ট, এটা কোনো মেডিসিন না, এটা কফি, এটা ক্যাপসুল। তো এটা খাও তোমরা। আর যেহেতু তোমাদেরকে এখন অনেক দৌড়াইতে হবে সামনে, কারণ ওই যে ধর 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 ওরা করতেছে, তো এই ধরানিতে তো তোমাদের যেই পরিমাণ সামনে হেলমেট দিয়ে তোমাদের মানে যে দৌড়ানি দিবে ম্যারাথনের লোকজন, তো ওদের সাথে তো পারবা না। পারতে হলে তোমাদেরকে এনার্জি নিতে হবে, এবং এনার্জি নিতে হলে তোমরা এর গ্লুটা জুসটা খাবা। আর এই জুসটা তোমাদেরকে শুধু সুন্দরী করবে না, আর ক্লান্তি দূর করবে না, কর্মদক্ষতা বৃদ্ধি করবে। ঠিক আছে, তোমাদের একটু কাজ করার ইচ্ছা হবে তখন। তো বসে বসে আছো না, শুয়ে বসে খাও, নেত্রীর কথা ভাবো, ওই মাহিয়া আপু কী বললো তোমাদের, ওই শাহবাগী ফারজানা কী বললো, এগুলো দেখো আর ওগুলো করো। আর যারা দেশকে ভালোবাসে, দেশকে নিয়ে কথা বলে, তোমরা তাদের পেজে এসে রিপোর্ট মারো, তাদেরকে নিয়ে বাজে বাজে কমেন্ট করো। তো এই জুসটা নিয়ে খাও। এটা খেলে যেটা হবে, তোমাদের স্কিন সুন্দর থাকবে, ফেয়ার হয়ে যাবা, মেস্তা থাকলে দূর হবে, ব্রোন র্যাশ গোটাকাটি দূর হবে, ফুল বডি ফেয়ার হয়ে যাবে। পাশাপাশি সারাদিনে কাজ করার একটা এনার্জি আসবে, এনার্জি গ্যাদার হবে। ওই যে দৌড়াতে পারবা, তোমাদের যখন ধর 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 বইলা মানে একটা লড়ানি দিবে, তখন বাঁচাও বাঁচাও বলে তো দৌড়াতে হবে। তো তখন তোমরা এটা খাইলে একটা এনার্জি পাবা, এবং খুব ভালো দৌড়াইতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা খুব এনার্জেটিক, পাওয়ারফুল। এটা চেরি ফলের গ্লুটা সহ একটা জুস, ফুল বডিতে কাজ করে, একদম এনার্জেটিক, পাওয়ার, হাই পাওয়ার।